হ্যালো বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি। তো আজকে রাত্রের বেলা যদি ডিম টিম করা হয় তো সেজন্য এই দেখো আমি নাওয়ের ছিলকাটা আছে না, নাওয়ের হিন্দিতে ঘিয়ার ছিলকাটা ভুজিয়া, ঠিক আছে দোস্তো। তো বন্ধুরা এটা হলো নাওয়ের ছিলকাটার ভাজাটা, ঠিক আছে, পেঁয়াজটা কেটে কেটে। তো এই দেখো, তারপরে আমরা ডালটা, মুগের ডালটা ভেজে বসিয়ে দিয়েছি। তার সাথে আমাদের আলু সিদ্ধটাও হয়ে যাচ্ছে বন্ধুরা। কেন, মেয়ে মানুষ, বউ মানুষের, ঘরের বউদের প্রচুর কাজ হয় বন্ধুরা, কি করার আছে, কিছু করার নেই, করতেই হবে। তো আমি তার সাথে সাথে এই লাউটা ছেড়ে দিচ্ছি। সেই লাউয়ের ছিলকাটা এইটুকু বের হয়েছিল, সেটাই আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এটা খেতে কিন্তু খুব সুন্দর ফাটাফাটি একটা টেস্ট আসে ভাতের সাথে খেতে গেলে, বুঝতে পেরেছ? তো এই তো একটা প্রোটিন, মানুষ তো লাউয়ের ছিলকাটা খাওয়াটা না প্রচুর প্রচুর ভালো। এটা একটা ভিটামিন খাবার। যে কোনো জিনিসেরই ছিলকাটা খাওয়াটাই কিন্তু বেশি টেস্টি, জানো তো। ওটার মধ্যে খুব ভরপুর ভিটামিনটা থাকে, আর কিছু মানে কি বলবো। তো এটা কিন্তু ভাজা ভাজা বলে ভাতের साथे खेते এটা फाटाफाटी। तो दोस्तों ये जो है ना छिलका, खाने में ना बहुत टेस्टी लगता है। आप चाहे रोटी के साथ खाओ चाहे चावल के साथ खाओ। तो दोस्तों अब जो है हमारा ये देखो घिया का, ये इतना का घिया का ही छिलका निकला था, ठीक है। तो मैंने सोचा कि उसी का भुजिया बना दूँ। तो दाल हमने कढ़ाई में ही भून के पका दिया दोस्तों। तो हमने नमक डाल देते घिया के साथ, ठीक है। तो हम हल्दी भी डाल देते हैं, अब पकते पकते रहेगा। तो বন্ধুরা আমরা যে কোনো জিনিসই খেতে পারি, তাই তো। এইটাই তো মার অন্নপূর্ণার আশীর্বাদ। আমরা বাঙালি মেয়ে যে কোনো একটা রেসিপি তৈরি করতে পারি, বলো তো। আর এটা খেতে কেমন লাগে, কে কে খেয়েছো আমাকে বলতে পারো কমেন্ট করে। কি আমি এই লাউয়ের ছিলকাটার ভাজা খেয়েছি, তো কেমন লাগছে ছিলকার ভাজাটা দেখতে। দেখতে যদি ভালো লাগছে মনে হয় তোমাদের, কিন্তু ভাতের সাথে খেতে না ফাটাফাটি একটা অসাধারণ লাগবে। এটা আর একটু হলদিতে দিয়ে দিই। তো কালারটাই কিন্তু খুব সুন্দর, একটা মিষ্টি মিষ্টি কালার। তো এটা কিন্তু ঘিয়ার